স্নেহের প্রতিদান ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা পারিবারিক ড্রামা চলচ্চিত্র যার পরিচালনা করেছেন স্বপন সাহা। ছবিটির গল্প সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেখানে অমির নামের এক ট্যাক্সি চালকের গল্প উঠে আসে, যে মাফিয়া বসের অধীনে কাজ করলেও তার হৃদয় পরিপূর্ণ ভালোবাসা ও বিশ্বাসে। অমিরের প্রেমিকা পরী একজন অনাথ মেয়ে, যার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে গভীর প্রেমে রূপান্তরিত হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ করেই পরী নিখোঁজ হয়ে যায়, যা অমির এবং তার পরিবারের মধ্যে দুঃখ এবং অশান্তির সৃষ্টি করে। ২ বছর পর রহস্যময়ভাবে পরী ফিরে আসে, কিন্তু তার ফিরে আসার সঙ্গে কিছু অব্যক্ত প্রশ্ন এবং ভুল বোঝাবুঝিও ঘুরে আসে। পরীর ভাই মোহন এবং অন্যান্য পারিবারিক সদস্যের সঙ্গে সম্পর্ক জটিলতায় পড়ে, যা গল্পে নাটকীয়তা ও আবেগের গভীরতা যোগ করে। তবে শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে পরিবারের পুনর্মিলন ঘটে, যা গল্পের একটি মৃদু মেলোড্রামাটিক, আশা ও ভালোবাসায় ভরা সমাপ্তি দেয়। ছবির গান সঙ্গীত যদিও ব্যাপকভাবে জনপ্রিয় হয়নি, তবে আবেগঘন পটভূমির মিউজিক ও সংলাপগুলো দৃশ্যগুলোর আবেগকে সুন্দরভাবে তুলে ধরে। প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত সহ অন্যান্য শিল্পীদের সাবলীল অভিনয় গল্পের প্রতি প্রাণবন্ততা ও বিশ্বাসযোগ্যতা আনে। স্নেহের প্রতিদান মূলত পুরনো দিনের বাংলা পরিবারের গল্প বলার ঢাঁচে নির্মিত, যেখানে আধুনিক প্রযুক্তির কম ব্যবহার এবং সহজবদ্ধ আবেগ ও সম্পর্কের চিত্রায়ন বেশি গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক বাংলা পরিবারের ড্রামার তুলনায় এটি অনেকটাই ক্লাসিক্যাল, যেখানে প্রেম ও পারিবারিক বন্ধনকে কেন্দ্র করে একটি হৃদয়স্পর্শী গল্প বলা হয়েছে। সিনেমাটি বাণিজ্যিকভাবে বিশাল সাফল্য না হলেও টেলিভিশন দর্শকদের মাঝে আজও তার আবেদন রয়েছে। চরিত্র পরিচয় ও বিশ্লেষণ। এই ছবির মূল চরিত্রগুলো: অমির, একজন ট্যাক্সি চালক যিনি একটি মাফিয়া বসের অধীনে কাজ করেন এবং পরীর প্রেমে আবদ্ধ হন। আর্থিকভাবে দুর্বল হলেও হৃদয় থেকে ভালোবাসতে শিখেছেন। পরী, একটি অনাথ মেয়ে, পরবী নামে পরিচিত হতে পারে, যিনি ২ বছর নিখোঁজ হয়ে অচানক ফিরে আসেন। তার ফিরে আসা পুরো গল্পে একটি রহস্যময় মোড় এনে দেয়। মোহন, পরীর জীবনে যুক্ত একটি অন্য পুরুষ চরিত্র, যিনি তার ভাইদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার চেষ্টা করেন, কিন্তু ভুল বোঝাবুঝিতে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। অবশিষ্ট পাশাপাশি শিল্পীরা যিশু সেনগুপ্ত, রজনীত মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে ইত্যাদি, তাদের অভিনয় প্রতিটি আবেগঘন দৃশ্যকে জীবন্ত করে তোলে। উইকিপিডিয়া। গান, সঙ্গীত এবং জনপ্রিয় সংলাপ। দুর্ভাগ্যবশত এই ছবি সম্পর্কে অনলাইন সূত্রে গান বা ডায়লগ সংরক্ষিত থাকে না। এটি প্রত্যাশিত, কারণ বেশিরভাগ বাংলা টেলিভিশন চলচ্চিত্রের সঙ্গীত রেকর্ড করা হয় না বা জনপ্রিয়তা পায় না। তবুও এই টাইপের মেলোড্রামা চলচ্চিত্রে সাধারণত এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানালাম পরী মুভিটির সম্পর্কে, এবং বিস্তারিত জানাবো ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে, এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয় দারুণ, মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলাকৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শর্টে খুব মারাত্মক আকারে চলছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন না। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি, অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। আবেগঘন প্রেমের গান থাকে না, বরং তানসেন, হেমন্ত ও লতা, মহিনের ঘোড়াগুলি ইত্যাদির মতো শিল্পীদের রচনাগুলোর মোড়কে আবেগ মিশ্রিত সংলাপ শোনা যেতে পারে। যদিও সরাসরি এই ছবির গান না হলেও সেই ধাঁচের কিছু স্পিরিটিফুল সংলাপের কথা দর্শক মনে রাখতে পারে। রেডিট। গল্পের তাৎপর্য ও এন্ড টাইপ। ট্র্যাজিক নাকি হ্যাপি এন্ড?
গল্পে অমির ও পরী প্রেমে আবদ্ধ হয়, কিন্তু পরে পরীর নিখোঁজ ও ফিরে আসায় ভাবনায় টানাপড়েন চলে। ভুল বোঝাবুঝি, মোহনের সঙ্গে সম্পর্কের দ্বন্দ্ব এবং অদ্ভুতভাবে পরীর ফিরে আসা, এর ফলে ক্লাইম্যাক্সে গল্পটি আবেগঘন, কিন্তু অন্তত সিনেমাটি পরোক্ষভাবে একটি আকর্ষণীয় পুনর্মিলনের প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়। অর্থাৎ এটি একেবারেই সত্যিকারের ট্র্যাজিক না হলেও ঐচ্ছিকভাবে মৃদুমধুর উদ্ধারের ছোঁয়া রাখে। দুঃখ আশার মিশ্রিত আবর্তনে শেষ হয়, একরকম মেলোড্রামাটিক হ্যাপি এন্ড। বাংলা পারিবারিক ড্রামার সাথে তুলনা। শেষ কিছু বাংলা চলচ্চিত্রগা ধারাবাহিকে যেমন গোত্র, বরুণবাবুর বন্ধু, আহারে মন ইত্যাদি চিত্রায়ন হলেও অনেকেই অনুভব করেন যে বর্তমানে অত্যাধিক মেলোড্রামার মধ্যে গল্পের সূক্ষ্মতা হারিয়ে যাচ্ছে রেডিট। কিন্তু স্নেহের প্রতিদানের মতো ২০০০-এর পরবর্তী বাংলা ড্রামাগুলোতে প্লট সহজবোধ্য, প্রেম, ভুল বোঝাবুঝি, নিখোঁজ ফিরে আসা, অভিনয় আবেগময় কিন্তু অতিমাত্রায় ওটিটি নয়। থিম প্রেম ও পারিবারিক বন্ধন প্রাধান্য করে। তুলনায় বলা যায় গোত্র বা আহারে মনে এগুলি ক্ষমতার কাঠামো, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক সংকেত নিয়ে কাজ করেছে, যেখানে মেলোড্রামা আছে কিন্তু গল্পে আধুনিকতা ও কখনো কখনো তার টুকু কম অনুভব হয়। স্নেহের প্রতিদান অনেকটাই পুরনো দিনের বাংলা পরিবারের গল্পর প্রতিচ্ছবি, যেখানে মুঠোফোন, আধুনিক পটভূমি কম, বদলে অনুভব ও আবেগে ভরপুর। সারাংশ: টেবিল বিভাগ। বর্ণনা: মূল চরিত্র অমির ট্যাক্সি চালক, পরী অনাথ মেয়ে, মোহন প্রভাবশালী ব্যক্তি। গান সঙ্গীত অনলাইনে না পাওয়া, আবেগীয় ডায়লগ ও মিউজিকের সম্ভাবনা। গল্পের শেষ আধা ট্র্যাজিক কিন্তু পুনর্মিলনীয় এক শেষায়ন। অন্যান্য বাংলা ড্রামার সাথে তুলনা। সাম্প্রতিক ছবিগুলোর চেয়ে সাধারণ ও আবেগময়, কম ওটিটি পরিচিতি। স্নেহের প্রতিদান ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা পারিবারিক ড্রামা চলচ্চিত্র। পরিচালনা করেছেন স্বপন সাহা, যিনি বাংলা ছবির জগতে আবেগঘন এবং সাধারণ মানুষের জীবনের গল্প তুলে ধরার জন্য পরিচিত। ছবির মূল থিম হল পারিবারিক সম্পর্ক, প্রেম, ভুল বোঝাবুঝি এবং পুনর্মিলন। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো। ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলছে। এমন মানুষ নেই যে নাটকটি দেখেন। আপনারা অতি যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয় আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। ২. চলচ্চিত্রের প্রেক্ষাপট। গল্পটি সাধারণ মানুষের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেখানে ট্যাক্সি চালক অমিরের জীবন কাহিনী কেন্দ্রীয় ভূমিকা পালন করে। অমির একজন মধ্যবিত্ত ট্যাক্সি চালক, যিনি মাফিয়া বসের অধীনে কাজ করেন। অর্থনৈতিক চাপের মধ্যে থাকা একজন মানুষ। তার প্রেমিকা পরী, যিনি একটি অনাথ মেয়ে, তাদের সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ করেই পরী নিখোঁজ হয়ে যায়। এর পরপরই ২ বছর সময় কেটে যায়, কিন্তু পরী রহস্যজনকভাবে ফিরে আসে এবং গল্পের গতিপথ বদলে দেয়। ৩. মূল চরিত্র ও তাদের বৈশিষ্ট্য। চরিত্রের নাম, বর্ণনা। অমির একজন সরল মনের ট্যাক্সি চালক, ভালোবাসা ও সংসারের প্রতি দায়বদ্ধ। তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন, কিন্তু প্রেম ও বিশ্বাসের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে ওঠেন। পরী অনাথ, স্বপ্নময় মেয়ে, যার জীবনে কষ্ট ও রহস্য কাজ করে। তার নিখোঁজ হওয়া এবং ফিরে আসা গল্পের মূল কেন্দ্রবিন্দু। মোহন পরীর জীবনে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র, যিনি পরীর ভাইদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করেন, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের জটিলতা দেখা দেয়।
4. প্লটের বিস্তারিত বিবরণ। প্রেম ও বিয়ে। অমির ও পরীর মধ্যকার বন্ধন ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। তারা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিখোঁজ হওয়া। পরী হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যা অমির ও তার পরিবারের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। রহস্য ও ফিরে আসা। 2 বছর পর পরী রহস্যজনকভাবে ফিরে আসে, তবে তার ফিরে আসা কেবল আনন্দ নয়, অনেক প্রশ্নও ছড়িয়ে দেয়। ভুল বোঝাবুঝি। মোহন ও পরীর ভাইদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে, যা গল্পে নাটকীয়তা যোগ করে। পুনর্মিলন। শেষের দিকে সম্পর্কের সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যায় এবং পরিবার আবারও একত্রিত হয়। 5. থিম ও বার্তা। পরিবারের গুরুত্ব। সিনেমাটি পরিবারকে জীবনের কেন্দ্রবিন্দু হিসাবে তুলে ধরে, যেখানে ভুল বোঝাবুঝি থাকলেও শেষমেশ ভালোবাসা জয়লাভ করে। ভালোবাসা ও বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বিশ্বাসের গুরুত্ব এবং ভালোবাসার শক্তি চিত্রায়িত হয়েছে। আশা ও পুনর্জন্ম। বিপর্যয়ের মধ্যেও আশা রেখে সম্পর্কের পুনর্গঠন সম্ভব, এই মেসেজটি ফুটে উঠেছে। সামাজিক বাস্তবতা। মাফিয়া বসের চাপ ও অর্থনৈতিক সমস্যা মধ্যবিত্ত মানুষের জীবনে যে প্রভাব ফেলে সেটিও উপস্থাপিত হয়েছে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাব। ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয়ে দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে, এমন মানুষ নেই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয় আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। গান এবং সঙ্গীত। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আশোক ভদ্র। যদিও এই ছবির গান সঙ্গীত ব্যাপকভাবে জনপ্রিয় হয়নি, তবে আবেগঘন দৃশ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে সংলাপ ও পটভূমি সঙ্গীত দর্শকদের আবেগকে স্পর্শ করে। গানগুলো সাধারণত প্রেম, কষ্ট ও পুনর্মিলনের মিশ্র অনুভূতি বহন করে। 7. অভিনয় ও পরিচালনা। অভিনয়: প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায় এবং দীপঙ্কর দে সহ অন্যান্য শিল্পীরা চরিত্রের আবেগ সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের সাবলীল অভিনয় গল্পকে প্রাণবন্ত করেছে। পরিচালনা: স্বপন সাহার পরিচালনায় ছবিটি প্রথাগত বাংলা পরিবারের গল্পের ছন্দ ধরে রেখেছে, যেখানে নাটকীয়তা এবং আবেগের সুষম মিশ্রণ রয়েছে। 8. গল্পের উপসংহার ও দর্শকের প্রতিক্রিয়া। গল্পের শেষ মোড় আবেগময়, যেখানে পরিবার ও প্রেমের জয় প্রত্যক্ষ করা যায়, তবে একরকম মৃদু বিষাদ ও রহস্যের ছোঁয়া রয়েছে, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। দর্শকরা ছবির সাদাসিধে কিন্তু হৃদয়স্পর্শ করা গল্প, চরিত্রের বাস্তবিক রূপায়ণ এবং আবেগের গভীরতা প্রশংসা করেছেন। যদিও বাণিজ্যিক হিট নয়, তবে টেলিভিশনে নিয়মিত প্রচারের কারণে এটি জনপ্রিয়তা পেয়েছে। 9. বাংলা পরিবারের অন্যান্য ড্রামার সাথে তুলনা। স্নেহের প্রতিদান মূলত পুরনো দিনের বাংলার মেলোড্রামার ধারায় পরিচালিত, যেখানে সোজাসাপটা গল্প ও পারিবারিক আবেগ প্রধান। সাম্প্রতিক কিছু পরিবারের ছবি যেমন গোত্র, আহারে মন এর তুলনায় এখানে আধুনিকতার ছোঁয়া কম, তবে আবেগ এবং সম্পর্কের গভীরতা বজায় রয়েছে। এই ছবিতে ওটিটি বা আধুনিক প্রযুক্তির প্রভাব কম, যা কিছু দর্শকের কাছে ক্লাসিক্যাল এবং হৃদয়গ্রাহী মনে হতে পারে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাইরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো। ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয়ে দুর্দশা ফুটে উঠেছে।
এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন, খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাইরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। 10 দেখা যাবে কোথায়? ছবি জিও সিনেমা এবং বিভিন্ন বাংলা টিভি চ্যানেলে যেমন কালার্স বাংলা সিনেমাতে নিয়মিত সম্প্রচার হয়। এছাড়াও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যেতে পারে। মুক্তির সাল 2003। স্নেহের প্রতিদান ছবিটি 2003 সালে মুক্তিপ্রাপ্ত। 2000-এর দশকের শুরুতে বাংলা সিনেমা জগতে পারিবারিক ও আবেগঘন ড্রামার চাহিদা অনেক বেশি ছিল। এই সময়ের মধ্যে নির্মিত ছবিগুলো সাধারণত সমাজের সাধারণ মানুষের জীবন ও সম্পর্কের নানা দিককে ফুটিয়ে তোলে। সেই প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়েছিল, যা বাংলা দর্শকদের কাছে সহজবোধ্য ও হৃদয়স্পর্শী গল্প হিসাবে গ্রহণযোগ্য। পরিচালক স্বপন সাহা। স্বপন সাহা বাংলা সিনেমার একজন জনপ্রিয় পরিচালক, যিনি পারিবারিক নাটক ও মেলোড্রামার মাধ্যমে মানুষের জীবনের নানা দিক তুলে ধরেন। তার পরিচালনায় গল্পগুলো সাধারণত সহজবোধ্য হলেও আবেগঘন ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। স্নেহের প্রতিদান ছবিটিও তার ওই ধারারই একটি উপস্থাপনা, যেখানে প্রেম ও পরিবারের গুরুত্বকে প্রধানভাবে তুলে ধরা হয়েছে। প্রধান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত। প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা, যিনি আবেগপ্রবণ পারিবারিক চরিত্রে অসাধারণ অভিনয় প্রদর্শন করেন। রজনীত মল্লিক ও যিশু সেনগুপ্ত তাদের দক্ষতা ও প্রফেশনালিজম দিয়ে ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে জীবন্ত করেছেন। এই তিনজনের মিলিত অভিনয় ছবির আবেগীয় পরিবেশকে দৃঢ়তর করেছে এবং দর্শকদের মধ্যে চরিত্রগুলোর প্রতি সহানুভূতি জাগিয়েছে। ভাষা ও দেশ বাংলা, ভারত। ছবিটি ভারতের বাংলা ভাষায় নির্মিত। বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য বিশেষভাবে তৈরি হওয়া এই চলচ্চিত্রটি মূলত পশ্চিমবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে প্রতিফলিত করে। ছবির ভৌগোলিক পটভূমি এবং ভাষার ব্যবহার দর্শকদের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করে। ধরন পারিবারিক ড্রামা। স্নেহের প্রতিদান একটি স্পষ্ট পারিবারিক ড্রামা চলচ্চিত্র। এতে পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্ক, ভালোবাসা, আস্থা এবং ভুল বোঝাবুঝির কারণে উদ্ভূত সমস্যা ফুটে উঠেছে। এই ধরনের ছবি সাধারণত দর্শকদের আবেগের সঙ্গে খেলা করে এবং পারিবারিক বন্ধনের গুরুত্বকে সামনে নিয়ে আসে। প্রধান থিম প্রেম, পরিবার, বিশ্বাস, পুনর্মিলন। ছবির মূল থিমগুলো হল প্রেম, অমির ও পরীর প্রেম ও সম্পর্কের গভীরতা; পরিবার, পারিবারিক বন্ধন এবং সম্পর্কের গুরুত্ব; বিশ্বাস, ভুল বোঝাবুঝির পরেও বিশ্বাসের মাধ্যমে সম্পর্কের পুনর্গঠন; পুনর্মিলন, বিচ্ছিন্নতা ও দ্বন্দ্বের পর আবারও এক হওয়া, যা ছবির আবেগের মূল পয়েন্ট। গল্পের ধরন আবেগঘন, রহস্যময়, মৃদু মেলোড্রামা। গল্পটি আবেগের সঞ্চার ঘটায়, যেখানে রহস্য ও উত্তেজনা রয়েছে, বিশেষ করে পরীর নিখোঁজ হওয়া এবং হঠাৎ ফিরে আসা। তবে এই রহস্য কখনো অতিমাত্রায় উত্তেজনাপূর্ণ বা থ্রিলার জাতীয় নয়, বরং মৃদু মেলোড্রামাটিক স্টাইলে গল্পটি এগোয়, যা দর্শকদের হৃদয় স্পর্শ করে। সঙ্গীত পরিচালক আশোক ভদ্র। আশোক ভদ্র চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন। যদিও গানগুলো ব্যাপক জনপ্রিয় না হলেও সুর এবং মিউজিক সিনেমার আবেগীয় দৃশ্যগুলোর সাথে সুন্দরভাবে মিশে গেছে। সঙ্গীত প্রধানত প্রেম ও কষ্টের অনুভূতি প্রকাশ করেছে, যা গল্পের আবেগঘন পরিবেশকে শক্তিশালী করেছে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক, কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে, এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয় দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে।
এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানালে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন। আপনারা অতি যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। স্নেহের প্রতিদান ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা পারিবারিক ড্রামা চলচ্চিত্র, যার পরিচালনা করেছেন স্বপন সাহা। ছবিটির গল্প সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেখানে অমির নামের এক ট্যাক্সি চালকের গল্প উঠে আসে, যে মাফিয়া বসের অধীনে কাজ করলেও তার হৃদয় পরিপূর্ণ ভালোবাসা ও বিশ্বাসে। অমিরের প্রেমিকা পরী একজন অনাথ মেয়ে, যার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে গভীর প্রেমে রূপান্তরিত হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ করেই পরী নিখোঁজ হয়ে যায়, যা অমির এবং তার পরিবারের মধ্যে দুঃখ এবং অশান্তির সৃষ্টি করে। ২ বছর পর রহস্যময়ভাবে পরী ফিরে আসে, কিন্তু তার ফিরে আসার সঙ্গে কিছু অব্যক্ত প্রশ্ন এবং ভুল বোঝাবুঝিও ঘুরে আসে। পরীর ভাই মোহন এবং অন্যান্য পারিবারিক সদস্যের সঙ্গে সম্পর্ক জটিলতায় পড়ে, যা গল্পে নাটকীয়তা ও আবেগের গভীরতা যোগ করে। তবে শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে পরিবারের পুনর্মিলন ঘটে, যা গল্পের একটি মৃদু মেলোড্রামাটিক, আশা ও ভালোবাসায় ভরা সমাপ্তি দেয়। ছবির গান সঙ্গীত যদিও ব্যাপকভাবে জনপ্রিয় হয়নি, তবে আবেগঘন পটভূমির মিউজিক ও সংলাপগুলো দৃশ্যগুলোর আবেগকে সুন্দরভাবে তুলে ধরে। প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত সহ অন্যান্য শিল্পীদের সাবলীল অভিনয় গল্পের প্রতি প্রাণবন্ততা ও বিশ্বাসযোগ্যতা আনে। স্নেহের প্রতিদান মূলত পুরনো দিনের বাংলা পরিবারের গল্প বলার ঢাঁচে নির্মিত, যেখানে আধুনিক প্রযুক্তির কম ব্যবহার এবং সহজবদ্ধ আবেগ ও সম্পর্কের চিত্রায়ন বেশি গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক বাংলা পরিবারের ড্রামার তুলনায় এটি অনেকটাই ক্লাসিক্যাল, যেখানে প্রেম ও পারিবারিক বন্ধনকে কেন্দ্র করে একটি হৃদয়স্পর্শী গল্প বলা হয়েছে। সিনেমাটি বাণিজ্যিকভাবে বিশাল সাফল্য না হলেও টেলিভিশন দর্শকদের মাঝে আজও তার আবেদন রয়েছে। চরিত্র পরিচয় ও বিশ্লেষণ। এই ছবির মূল চরিত্রগুলো: অমির, একজন ট্যাক্সি চালক যিনি একটি মাফিয়া বসের অধীনে কাজ করেন এবং পরীর প্রেমে আবদ্ধ হন। আর্থিকভাবে দুর্বল হলেও হৃদয় থেকে ভালোবাসতে শিখেছেন। পরী, একটি অনাথ মেয়ে, পরবী নামে পরিচিত হতে পারে, যিনি ২ বছর নিখোঁজ হয়ে অচানক ফিরে আসেন। তার ফিরে আসা পুরো গল্পে একটি রহস্যময় মোড় এনে দেয়। মোহন, পরীর জীবনে যুক্ত একটি অন্য পুরুষ চরিত্র, যিনি তার ভাইদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার চেষ্টা করেন, কিন্তু ভুল বোঝাবুঝিতে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। অবশিষ্ট পাশাপাশি শিল্পীরা যিশু সেনগুপ্ত, রজনীত মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে ইত্যাদি, তাদের অভিনয় প্রতিটি আবেগঘন দৃশ্যকে জীবন্ত করে তোলে। উইকিপিডিয়া। গান সঙ্গীত এবং জনপ্রিয় সংলাপ। দুর্ভাগ্যবশত এই ছবি সম্পর্কে অনলাইন সূত্রে গান বা ডায়লগ সংরক্ষিত থাকে না। এটি প্রত্যাশিত, কারণ বেশিরভাগ বাংলা টেলিভিশন চলচ্চিত্রের সঙ্গীত রেকর্ড করা হয় না বা জনপ্রিয়তা পায় না। তবুও এই টাইপের মেলোড্রামা চলচ্চিত্রে সাধারণত এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানালাম পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে, এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয় দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলাকৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শর্টে খুব মারাত্মক আকারে চলছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন না।
আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি, অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। আবেগঘন প্রেমের গান থাকে না, বরং তানসেন, হেমন্ত ও লতা, মহিনের ঘোড়াগুলি ইত্যাদির মতো শিল্পীদের রচনাগুলোর মোড়কে আবেগ মিশ্রিত সংলাপ শোনা যেতে পারে। যদিও সরাসরি এই ছবির গান না হলেও সেই ধাঁচের কিছু স্পিরিটিফুল সংলাপের কথা দর্শক মনে রাখতে পারে। রেডিট। গল্পের তাৎপর্য ও এন্ড টাইপ, ট্র্যাজিক নাকি হ্যাপি এন্ড? গল্পে অমির ও পরী প্রেমে আবদ্ধ হয়, কিন্তু পরে পরীর নিখোঁজ ও ফিরে আসায় ভাবনায় টানাপড়েন চলে। ভুল বোঝাবুঝি, মোহনের সঙ্গে সম্পর্কের দ্বন্দ্ব এবং অদ্ভুতভাবে পরীর ফিরে আসা, এর ফলে ক্লাইম্যাক্সে গল্পটি আবেগঘন, কিন্তু অন্তত সিনেমাটি পরোক্ষভাবে একটি আকর্ষণীয় পুনর্মিলনের প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়। অর্থাৎ এটি একেবারেই সত্যিকারের ট্র্যাজিক না হলেও ঐচ্ছিকভাবে মৃদুমধুর উদ্ধারের ছোঁয়া রাখে। দুঃখ আশার মিশ্রিত আবর্তনে শেষ হয়, একরকম মেলোড্রামাটিক হ্যাপি এন্ড। বাংলা পারিবারিক ড্রামার সাথে তুলনা। শেষ কিছু বাংলা চলচ্চিত্রগা ধারাবাহিকে যেমন গোত্র, বরুণবাবুর বন্ধু, আহারে মন ইত্যাদি চিত্রায়ন হলেও অনেকেই অনুভব করেন যে বর্তমানে অত্যাধিক মেলোড্রামার মধ্যে গল্পের সূক্ষ্মতা হারিয়ে যাচ্ছে। রেডিট। কিন্তু স্নেহের প্রতিদানের মতো ২০০০-এর পরবর্তী বাংলা ড্রামাগুলোতে প্লট সহজবোধ্য, প্রেম, ভুল বোঝাবুঝি, নিখোঁজ ফিরে আসা, অভিনয় আবেগময় কিন্তু অতিমাত্রায় ওটিটি নয়। থিম প্রেম ও পারিবারিক বন্ধন প্রাধান্য করে। তুলনায় বলা যায় গোত্র বা আহারে মনে এগুলি ক্ষমতার কাঠামো, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক সংকেত নিয়ে কাজ করেছে, যেখানে মেলোড্রামা আছে কিন্তু গল্পে আধুনিকতা ও কখনো কখনো তার টুকু কম অনুভব হয়। স্নেহের প্রতিদান অনেকটাই পুরনো দিনের বাংলা পরিবারের গল্পর প্রতিচ্ছবি, যেখানে মুঠোফোন, আধুনিক পটভূমি কম, বদলে অনুভব ও আবেগে ভরপুর। সারাংশ: টেবিল বিভাগ। বর্ণনা: মূল চরিত্র অমির ট্যাক্সি চালক, পরী অনাথ মেয়ে, মোহন প্রভাবশালী ব্যক্তি। গান সঙ্গীত অনলাইনে না পাওয়া, আবেগীয় ডায়লগ ও মিউজিকের সম্ভাবনা। গল্পের শেষ আধা ট্র্যাজিক কিন্তু পুনর্মিলনীয় এক শেষায়ন। অন্যান্য বাংলা ড্রামার সাথে তুলনা। সাম্প্রতিক ছবিগুলোর চেয়ে সাধারণ ও আবেগময়, কম ওটিটি পরিচিতি। স্নেহের প্রতিদান ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা পারিবারিক ড্রামা চলচ্চিত্র। পরিচালনা করেছেন স্বপন সাহা, যিনি বাংলা ছবির জগতে আবেগঘন এবং সাধারণ মানুষের জীবনের গল্প তুলে ধরার জন্য পরিচিত। ছবির মূল থিম হল পারিবারিক সম্পর্ক, প্রেম, ভুল বোঝাবুঝি এবং পুনর্মিলন। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো। ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলছে। এমন মানুষ নেই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। ২. চলচ্চিত্রের প্রেক্ষাপট। গল্পটি সাধারণ মানুষের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেখানে ট্যাক্সি চালক অমিরের জীবন কাহিনী কেন্দ্রীয় ভূমিকা পালন করে। অমির একজন মধ্যবিত্ত ট্যাক্সি চালক, যিনি মাফিয়া বসের অধীনে কাজ করেন। অর্থনৈতিক চাপের মধ্যে থাকা একজন মানুষ। তার প্রেমিকা পরী, যিনি একটি অনাথ মেয়ে, তাদের সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ করেই পরী নিখোঁজ হয়ে যায়। এর পরপরই ২ বছর সময় কেটে যায়, কিন্তু পরী রহস্যজনকভাবে ফিরে আসে এবং গল্পের গতিপথ বদলে দেয়।
৩ মূল চরিত্র ও তাদের বৈশিষ্ট্য। চরিত্রের নাম, বর্ণনা। অমির একজন সরল মনের ট্যাক্সি চালক, ভালোবাসা ও সংসারের প্রতি দায়বদ্ধ। তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন, কিন্তু প্রেম ও বিশ্বাসের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে ওঠেন। পরী অনাথ, স্বপ্নময় মেয়ে, যার জীবনে কষ্ট ও রহস্য কাজ করে। তার নিখোঁজ হওয়া এবং ফিরে আসা গল্পের মূল কেন্দ্রবিন্দু। মোহন পরীর জীবনে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র, যিনি পরীর ভাইদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করেন, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের জটিলতা দেখা দেয়। ৪ প্লটের বিস্তারিত বিবরণ। প্রেম ও বিয়ে। অমির ও পরীর মধ্যকার বন্ধন ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। তারা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিখোঁজ হওয়া। পরী হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যা অমির ও তার পরিবারের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। রহস্য ও ফিরে আসা। ২ বছর পর পরী রহস্যজনকভাবে ফিরে আসে, তবে তার ফিরে আসা কেবল আনন্দ নয়, অনেক প্রশ্নও ছড়িয়ে দেয়। ভুল বোঝাবুঝি। মোহন ও পরীর ভাইদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে, যা গল্পে নাটকীয়তা যোগ করে। পুনর্মিলন। শেষের দিকে সম্পর্কের সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যায় এবং পরিবার আবারও একত্রিত হয়। ৫ থিম ও বার্তা। পরিবারের গুরুত্ব। সিনেমাটি পরিবারকে জীবনের কেন্দ্রবিন্দু হিসাবে তুলে ধরে, যেখানে ভুল বোঝাবুঝি থাকলেও শেষমেশ ভালোবাসা জয়লাভ করে। ভালোবাসা ও বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বিশ্বাসের গুরুত্ব এবং ভালোবাসার শক্তি চিত্রায়িত হয়েছে। আশা ও পুনর্জন্ম। বিপর্যয়ের মধ্যেও আশা রেখে সম্পর্কের পুনর্গঠন সম্ভব, এই মেসেজটি ফুটে উঠেছে। সামাজিক বাস্তবতা। মাফিয়া বসের চাপ ও অর্থনৈতিক সমস্যা মধ্যবিত্ত মানুষের জীবনে যে প্রভাব ফেলে, সেটিও উপস্থাপিত হয়েছে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাব। ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে, এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয়ে দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে, এমন মানুষ নেই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয় আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি, অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। গান এবং সঙ্গীত। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আশোক ভদ্র। যদিও এই ছবির গান সঙ্গীত ব্যাপকভাবে জনপ্রিয় হয়নি, তবে আবেগঘন দৃশ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে সংলাপ ও পটভূমি সঙ্গীত দর্শকদের আবেগকে স্পর্শ করে। গানগুলো সাধারণত প্রেম, কষ্ট ও পুনর্মিলনের মিশ্র অনুভূতি বহন করে। ৭ অভিনয় ও পরিচালনা। অভিনয়: প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায় এবং দীপঙ্কর দে সহ অন্যান্য শিল্পীরা চরিত্রের আবেগ সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের সাবলীল অভিনয় গল্পকে প্রাণবন্ত করেছে। পরিচালনা: স্বপন সাহার পরিচালনায় ছবিটি প্রথাগত বাংলা পরিবারের গল্পের ছন্দ ধরে রেখেছে, যেখানে নাটকীয়তা এবং আবেগের সুষম মিশ্রণ রয়েছে। ৮ গল্পের উপসংহার ও দর্শকের প্রতিক্রিয়া। গল্পের শেষ মোড় আবেগময়, যেখানে পরিবার ও প্রেমের জয় প্রত্যক্ষ করা যায়, তবে একরকম মৃদু বিষাদ ও রহস্যের ছোঁয়া রয়েছে, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। দর্শকরা ছবির সাদাসিধে কিন্তু হৃদয়স্পর্শ করা গল্প, চরিত্রের বাস্তবিক রূপায়ণ এবং আবেগের গভীরতা প্রশংসা করেছেন। যদিও বাণিজ্যিক হিট নয়, তবে টেলিভিশনে নিয়মিত প্রচারের কারণে এটি জনপ্রিয়তা পেয়েছে।
9. বাংলা পরিবারের অন্যান্য ড্রামার সাথে তুলনা। স্নেহের প্রতিদান মূলত পুরনো দিনের বাংলার মেলোড্রামার ধারায় পরিচালিত, যেখানে সোজা সাপটা গল্প ও পারিবারিক আবেগ প্রধান। সাম্প্রতিক কিছু পরিবারের ছবি যেমন গোত্র, আহারে মন এর তুলনায় এখানে আধুনিকতার ছোঁয়া কম, তবে আবেগ এবং সম্পর্কের গভীরতা বজায় রয়েছে। এই ছবিতে ওটিটি বা আধুনিক প্রযুক্তির প্রভাব কম, যা কিছু দর্শকের কাছে ক্লাসিক্যাল এবং হৃদয়গ্রাহী মনে হতে পারে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাইরে। আজকে আপনাদের জানা মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয়ে দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাইরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। 10. দেখা যাবে কোথায়? ছবি জিও সিনেমা এবং বিভিন্ন বাংলা টিভি চ্যানেলে যেমন কালার্স বাংলা সিনেমাতে নিয়মিত সম্প্রচার হয়। এছাড়াও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যেতে পারে। মুক্তির সাল 2003। স্নেহের প্রতিদান ছবিটি 2003 সালে মুক্তিপ্রাপ্ত। 2000-এর দশকের শুরুতে বাংলা সিনেমা জগতে পারিবারিক ও আবেগঘন ড্রামার চাহিদা অনেক বেশি ছিল। এই সময়ের মধ্যে নির্মিত ছবিগুলো সাধারণত সমাজের সাধারণ মানুষের জীবন ও সম্পর্কের নানা দিককে ফুটিয়ে তোলে। সেই প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়েছিল, যা বাংলা দর্শকদের কাছে সহজবোধ্য ও হৃদয়স্পর্শী গল্প হিসাবে গ্রহণযোগ্য। পরিচালক স্বপন সাহা। স্বপন সাহা বাংলা সিনেমার একজন জনপ্রিয় পরিচালক, যিনি পারিবারিক নাটক ও মেলোড্রামার মাধ্যমে মানুষের জীবনের নানা দিক তুলে ধরেন। তার পরিচালনায় গল্পগুলো সাধারণত সহজবোধ্য হলেও আবেগঘন ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। স্নেহের প্রতিদান ছবিটিও তার ওই ধারারই একটি উপস্থাপনা, যেখানে প্রেম ও পরিবারের গুরুত্বকে প্রধানভাবে তুলে ধরা হয়েছে। প্রধান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত। প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা, যিনি আবেগপ্রবণ পারিবারিক চরিত্রে অসাধারণ অভিনয় প্রদর্শন করেন। রজনীত মল্লিক ও যিশু সেনগুপ্ত তাদের দক্ষতা ও প্রফেশনালিজম দিয়ে ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে জীবন্ত করেছেন। এই তিনজনের মিলিত অভিনয় ছবির আবেগীয় পরিবেশকে দৃঢ়তর করেছে এবং দর্শকদের মধ্যে চরিত্রগুলোর প্রতি সহানুভূতি জাগিয়েছে। ভাষা ও দেশ বাংলা, ভারত। ছবিটি ভারতের বাংলা ভাষায় নির্মিত। বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য বিশেষভাবে তৈরি হওয়া এই চলচ্চিত্রটি মূলত পশ্চিমবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে প্রতিফলিত করে। ছবির ভৌগোলিক পটভূমি এবং ভাষার ব্যবহার দর্শকদের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করে। ধরন পারিবারিক ড্রামা। স্নেহের প্রতিদান একটি স্পষ্ট পারিবারিক ড্রামা চলচ্চিত্র। এতে পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্ক, ভালোবাসা, আস্থা এবং ভুল বোঝাবুঝির কারণে উদ্ভূত সমস্যা ফুটে উঠেছে। এই ধরনের ছবি সাধারণত দর্শকদের আবেগের সঙ্গে খেলা করে এবং পারিবারিক বন্ধনের গুরুত্বকে সামনে নিয়ে আসে। প্রধান থিম প্রেম, পরিবার, বিশ্বাস, পুনর্মিলন। ছবির মূল থিমগুলো হল প্রেম, অমির ও পরীর প্রেম ও সম্পর্কের গভীরতা; পরিবার, পারিবারিক বন্ধন এবং সম্পর্কের গুরুত্ব; বিশ্বাস, ভুল বোঝাবুঝির পরেও বিশ্বাসের মাধ্যমে সম্পর্কের পুনর্গঠন; পুনর্মিলন, বিচ্ছিন্নতা ও দ্বন্দ্বের পর আবারও এক হওয়া, যা ছবির আবেগের মূল পয়েন্ট। গল্পের ধরন আবেগঘন, রহস্যময়, মৃদু মেলোড্রামা। গল্পটি আবেগের সঞ্চার ঘটায়, যেখানে রহস্য ও উত্তেজনা রয়েছে, বিশেষ করে পরীর নিখোঁজ হওয়া এবং হঠাৎ ফিরে আসা। তবে এই রহস্য কখনো অতিমাত্রায় উত্তেজনাপূর্ণ বা থ্রিলার জাতীয় নয়, বরং মৃদু মেলোড্রামাটিক স্টাইলে গল্পটি এগোয়, যা দর্শকদের হৃদয় স্পর্শ করে। সঙ্গীত পরিচালক আশোক ভদ্র।
আশোক ভদ্র চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন। যদিও গানগুলো ব্যাপক জনপ্রিয় না হলেও সুর এবং মিউজিক সিনেমার আবেগীয় দৃশ্যগুলোর সাথে সুন্দরভাবে মিশে গেছে। সঙ্গীত প্রধানত প্রেম ও কষ্টের অনুভূতি প্রকাশ করেছে, যা গল্পের আবেগঘন পরিবেশকে শক্তিশালী করেছে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয় দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানালে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন। আপনারা অতি যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয় আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। স্নেহের প্রতিদান ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা পারিবারিক ড্রামা চলচ্চিত্র, যার পরিচালনা করেছেন স্বপন সাহা। ছবিটির গল্প সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেখানে অমির নামের এক ট্যাক্সি চালকের গল্প উঠে আসে, যে মাফিয়া বসের অধীনে কাজ করলেও তার হৃদয় পরিপূর্ণ ভালোবাসা ও বিশ্বাসে। অমিরের প্রেমিকা পরী একজন অনাথ মেয়ে, যার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে গভীর প্রেমে রূপান্তরিত হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ করেই পরী নিখোঁজ হয়ে যায়, যা অমির এবং তার পরিবারের মধ্যে দুঃখ এবং অশান্তির সৃষ্টি করে। ২ বছর পর রহস্যময়ভাবে পরী ফিরে আসে, কিন্তু তার ফিরে আসার সঙ্গে কিছু অব্যক্ত প্রশ্ন এবং ভুল বোঝাবুঝিও ঘুরে আসে। পরীর ভাই মোহন এবং অন্যান্য পারিবারিক সদস্যের সঙ্গে সম্পর্ক জটিলতায় পড়ে, যা গল্পে নাটকীয়তা ও আবেগের গভীরতা যোগ করে। তবে শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে পরিবারের পুনর্মিলন ঘটে, যা গল্পের একটি মৃদু মেলোড্রামাটিক আশা ও ভালোবাসায় ভরা সমাপ্তি দেয়। ছবির গান সঙ্গীত যদিও ব্যাপকভাবে জনপ্রিয় হয়নি, তবে আবেগঘন পটভূমির মিউজিক ও সংলাপগুলো দৃশ্যগুলোর আবেগকে সুন্দরভাবে তুলে ধরে। প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত সহ অন্যান্য শিল্পীদের সাবলীল অভিনয় গল্পের প্রতি প্রাণবন্ততা ও বিশ্বাসযোগ্যতা আনে। স্নেহের প্রতিদান মূলত পুরনো দিনের বাংলা পরিবারের গল্প বলার ঢাঁচে নির্মিত, যেখানে আধুনিক প্রযুক্তির কম ব্যবহার এবং সহজবদ্ধ আবেগ ও সম্পর্কের চিত্রায়ন বেশি গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক বাংলা পরিবারের ড্রামার তুলনায় এটি অনেকটাই ক্লাসিক্যাল, যেখানে প্রেম ও পারিবারিক বন্ধনকে কেন্দ্র করে একটি হৃদয়স্পর্শী গল্প বলা হয়েছে। সিনেমাটি বাণিজ্যিকভাবে বিশাল সাফল্য না হলেও টেলিভিশন দর্শকদের মাঝে আজও তার আবেদন রয়েছে। চরিত্র পরিচয় ও বিশ্লেষণ। এই ছবির মূল চরিত্রগুলো: অমির, একজন ট্যাক্সি চালক যিনি একটি মাফিয়া বসের অধীনে কাজ করেন এবং পরীর প্রেমে আবদ্ধ হন। আর্থিকভাবে দুর্বল হলেও হৃদয় থেকে ভালোবাসতে শিখেছেন। পরী, একটি অনাথ মেয়ে পরবী নামে পরিচিত হতে পারে, যিনি ২ বছর নিখোঁজ হয়ে অচানক ফিরে আসেন। তার ফিরে আসা পুরো গল্পে একটি রহস্যময় মোড় এনে দেয়। মোহন, পরীর জীবনে যুক্ত একটি অন্য পুরুষ চরিত্র, যিনি তার ভাইদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার চেষ্টা করেন, কিন্তু ভুল বোঝাবুঝিতে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। অবশিষ্ট পাশাপাশি শিল্পীরা যিশু সেনগুপ্ত, রজনীত মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে ইত্যাদি, তাদের অভিনয় প্রতিটি আবেগঘন দৃশ্যকে জীবন্ত করে তোলে। উইকিপিডিয়া। গান সঙ্গীত এবং জনপ্রিয় সংলাপ। দুর্ভাগ্যবশত এই ছবি সম্পর্কে অনলাইন সূত্রে গান বা ডায়লগ সংরক্ষিত থাকে না। এটি প্রত্যাশিত, কারণ বেশিরভাগ বাংলা টেলিভিশন চলচ্চিত্রের সঙ্গীত রেকর্ড করা হয় না বা জনপ্রিয়তা পায় না।
তবুও এই টাইপের মেলোড্রামা চলচ্চিত্রে সাধারণত এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানালাম পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয় দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলাকৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শর্টে খুব মারাত্মক আকারে চলছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন না। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। আবেগঘন প্রেমের গান থাকে না, বরং তানসেন, হেমন্ত ও লতা, মহিনের ঘোড়াগুলি ইত্যাদির মতো শিল্পীদের রচনাগুলোর মোড়কে আবেগ মিশ্রিত সংলাপ শোনা যেতে পারে। যদিও সরাসরি এই ছবির গান না হলেও সেই ধাঁচের কিছু স্পিরিটিফুল সংলাপের কথা দর্শক মনে রাখতে পারে। রেডিট। গল্পের তাৎপর্য ও এন্ড টাইপ, ট্র্যাজিক নাকি হ্যাপি এন্ড। গল্পে অমির ও পরী প্রেমে আবদ্ধ হয়, কিন্তু পরে পরীর নিখোঁজ ও ফিরে আসায় ভাবনায় টানাপড়েন চলে। ভুল বোঝাবুঝি, মোহনের সঙ্গে সম্পর্কের দ্বন্দ্ব এবং অদ্ভুতভাবে পরীর ফিরে আসা, এর ফলে ক্লাইম্যাক্সে গল্পটি আবেগঘন, কিন্তু অন্তত সিনেমাটি পরোক্ষভাবে একটি আকর্ষণীয় পুনর্মিলনের প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়। অর্থাৎ এটি একেবারেই সত্যিকারের ট্র্যাজিক না হলেও ঐচ্ছিকভাবে মৃদুমধুর উদ্ধারের ছোঁয়া রাখে। দুঃখ আশার মিশ্রিত আবর্তনে শেষ হয়, একরকম মেলোড্রামাটিক হ্যাপি এন্ড। বাংলা পারিবারিক ড্রামার সাথে তুলনা। শেষ কিছু বাংলা চলচ্চিত্রগা ধারাবাহিকে যেমন গোত্র, বরুণবাবুর বন্ধু, আহারে মন ইত্যাদি চিত্রায়ন হলেও অনেকেই অনুভব করেন যে বর্তমানে অত্যাধিক মেলোড্রামার মধ্যে গল্পের সূক্ষ্মতা হারিয়ে যাচ্ছে। রেডিট। কিন্তু স্নেহের প্রতিদানের মতো ২০০০-এর পরবর্তী বাংলা ড্রামাগুলোতে প্লট সহজবোধ্য, প্রেম, ভুল বোঝাবুঝি, নিখোঁজ ফিরে আসা, অভিনয় আবেগময় কিন্তু অতিমাত্রায় ওটিটি নয়। থিম প্রেম ও পারিবারিক বন্ধন প্রাধান্য করে। তুলনায় বলা যায় গোত্র বা আহারে মনে এগুলি ক্ষমতার কাঠামো, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক সংকেত নিয়ে কাজ করেছে, যেখানে মেলোড্রামা আছে কিন্তু গল্পে আধুনিকতা ও কখনো কখনো তারটুকু কম অনুভব হয়। স্নেহের প্রতিদান অনেকটাই পুরনো দিনের বাংলা পরিবারের গল্পর প্রতিচ্ছবি, যেখানে মুঠোফোন, আধুনিক পটভূমি কম, বদলে অনুভব ও আবেগে ভরপুর। সারাংশ টেবিল বিভাগ। বর্ণনা মূল চরিত্র অমির ট্যাক্সি চালক, পরী অনাথ মেয়ে, মোহন প্রভাবশালী ব্যক্তি। গান সঙ্গীত অনলাইনে না পাওয়া, আবেগীয় ডায়লগ ও মিউজিকের সম্ভাবনা। গল্পের শেষ আধা ট্র্যাজিক কিন্তু পুনর্মিলনীয় এক শেষায়ন। অন্যান্য বাংলা ড্রামার সাথে তুলনা। সাম্প্রতিক ছবিগুলোর চেয়ে সাধারণ ও আবেগময়, কম ওটিটি পরিচিতি। স্নেহের প্রতিদান ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা পারিবারিক ড্রামা চলচ্চিত্র। পরিচালনা করেছেন স্বপন সাহা, যিনি বাংলা ছবির জগতে আবেগঘন এবং সাধারণ মানুষের জীবনের গল্প তুলে ধরার জন্য পরিচিত। ছবির মূল থিম হল পারিবারিক সম্পর্ক, প্রেম, ভুল বোঝাবুঝি এবং পুনর্মিলন। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো। ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলছে। এমন
মানুষ নেই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয় আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। ২. চলচ্চিত্রের প্রেক্ষাপট। গল্পটি সাধারণ মানুষের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেখানে ট্যাক্সি চালক অমিরের জীবন কাহিনী কেন্দ্রীয় ভূমিকা পালন করে। অমির একজন মধ্যবিত্ত ট্যাক্সি চালক, যিনি মাফিয়া বসের অধীনে কাজ করেন। অর্থনৈতিক চাপের মধ্যে থাকা একজন মানুষ। তার প্রেমিকা পরি, যিনি একটি অনাথ মেয়ে, তাদের সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ করেই পরি নিখোঁজ হয়ে যায়। এর পরপরই ২ বছর সময় কেটে যায়, কিন্তু পরি রহস্যজনকভাবে ফিরে আসে এবং গল্পের গতিপথ বদলে দেয়। ৩. মূল চরিত্র ও তাদের বৈশিষ্ট্য। চরিত্রের নাম, বর্ণনা। অমির একজন সরল মনের ট্যাক্সি চালক, ভালোবাসা ও সংসারের প্রতি দায়বদ্ধ। তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন, কিন্তু প্রেম ও বিশ্বাসের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে ওঠেন। পরি অনাথ, স্বপ্নময় মেয়ে, যার জীবনে কষ্ট ও রহস্য কাজ করে। তার নিখোঁজ হওয়া এবং ফিরে আসা গল্পের মূল কেন্দ্রবিন্দু। মোহন পরির জীবনে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র, যিনি পরির ভাইদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করেন, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের জটিলতা দেখা দেয়। ৪. প্লটের বিস্তারিত বিবরণ। প্রেম ও বিয়ে। অমির ও পরির মধ্যকার বন্ধন ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। তারা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিখোঁজ হওয়া। পরি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যা অমির ও তার পরিবারের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। রহস্য ও ফিরে আসা। ২ বছর পর পরি রহস্যজনকভাবে ফিরে আসে, তবে তার ফিরে আসা কেবল আনন্দ নয়, অনেক প্রশ্নও ছড়িয়ে দেয়। ভুল বোঝাবুঝি। মোহন ও পরির ভাইদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে, যা গল্পে নাটকীয়তা যোগ করে। পুনর্মিলন। শেষের দিকে সম্পর্কের সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যায় এবং পরিবার আবারও একত্রিত হয়। ৫. থিম ও বার্তা। পরিবারের গুরুত্ব। সিনেমাটি পরিবারকে জীবনের কেন্দ্রবিন্দু হিসাবে তুলে ধরে, যেখানে ভুল বোঝাবুঝি থাকলেও শেষমেশ ভালোবাসা জয়লাভ করে। ভালোবাসা ও বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বিশ্বাসের গুরুত্ব এবং ভালোবাসার শক্তি চিত্রায়িত হয়েছে। আশা ও পুনর্জন্ম। বিপর্যয়ের মধ্যেও আশা রেখে সম্পর্কের পুনর্গঠন সম্ভব, এই মেসেজটি ফুটে উঠেছে। সামাজিক বাস্তবতা। মাফিয়া বসের চাপ ও অর্থনৈতিক সমস্যা মধ্যবিত্ত মানুষের জীবনে যে প্রভাব ফেলে, সেটিও উপস্থাপিত হয়েছে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরি মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাব। ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে, এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয়ে দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নেই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয় আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি, অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। গান এবং সঙ্গীত। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আশোক ভদ্র। যদিও এই ছবির গান সঙ্গীত ব্যাপকভাবে জনপ্রিয় হয়নি, তবে আবেগঘন দৃশ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে সংলাপ ও পটভূমি সঙ্গীত দর্শকদের আবেগকে স্পর্শ করে। গানগুলো সাধারণত প্রেম, কষ্ট ও পুনর্মিলনের মিশ্র অনুভূতি বহন করে। ৭. অভিনয় ও পরিচালনা। অভিনয়: প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায় এবং দীপঙ্কর দে সহ অন্যান্য শিল্পীরা চরিত্রের আবেগ সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের সাবলীল অভিনয় গল্পকে প্রাণবন্ত করেছে। পরিচালনা: স্বপন সাহার পরিচালনায় ছবিটি প্রথাগত বাংলা পরিবারের গল্পের ছন্দ ধরে রেখেছে, যেখানে নাটকীয়তা এবং আবেগের সুষম মিশ্রণ রয়েছে।
৮ গল্পের উপসংহার ও দর্শকের প্রতিক্রিয়া গল্পের শেষ মোড় আবেগময়, যেখানে পরিবার ও প্রেমের জয় প্রত্যক্ষ করা যায়, তবে একরকম মৃদু বিষাদ ও রহস্যের ছোঁয়া রয়েছে যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। দর্শকরা ছবির সাদাসিধে কিন্তু হৃদয়স্পর্শ করা গল্প, চরিত্রের বাস্তবিক রূপায়ণ এবং আবেগের গভীরতা প্রশংসা করেছেন। যদিও বাণিজ্যিক হিট নয়, তবে টেলিভিশনে নিয়মিত প্রচারের কারণে এটি জনপ্রিয়তা পেয়েছে। ৯ বাংলা পরিবারের অন্যান্য ড্রামার সাথে তুলনা স্নেহের প্রতিদান মূলত পুরনো দিনের বাংলার মেলোড্রামার ধারায় পরিচালিত, যেখানে সোজাসাপটা গল্প ও পারিবারিক আবেগ প্রধান। সাম্প্রতিক কিছু পরিবারের ছবি যেমন গোত্র, আহারে মন এর তুলনায় এখানে আধুনিকতার ছোঁয়া কম, তবে আবেগ এবং সম্পর্কের গভীরতা বজায় রয়েছে। এই ছবিতে ওটিটি বা আধুনিক প্রযুক্তির প্রভাব কম, যা কিছু দর্শকের কাছে ক্লাসিক্যাল এবং হৃদয়গ্রাহী মনে হতে পারে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাইরে। আজকে আপনাদের জানা মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয়ে দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাইরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। 10 দেখা যাবে কোথায় ছবি জিও সিনেমা এবং বিভিন্ন বাংলা টিভি চ্যানেলে যেমন কালার্স বাংলা সিনেমাতে নিয়মিত সম্প্রচার হয়। এছাড়াও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যেতে পারে। মুক্তির সাল 2003। স্নেহের প্রতিদান ছবিটি 2003 সালে মুক্তিপ্রাপ্ত। 2000-এর দশকের শুরুতে বাংলা সিনেমা জগতে পারিবারিক ও আবেগঘন ড্রামার চাহিদা অনেক বেশি ছিল। এই সময়ের মধ্যে নির্মিত ছবিগুলো সাধারণত সমাজের সাধারণ মানুষের জীবন ও সম্পর্কের নানা দিককে ফুটিয়ে তোলে। সেই প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়েছিল, যা বাংলা দর্শকদের কাছে সহজবোধ্য ও হৃদয়স্পর্শী গল্প হিসাবে গ্রহণযোগ্য। পরিচালক স্বপন সাহা। স্বপন সাহা বাংলা সিনেমার একজন জনপ্রিয় পরিচালক, যিনি পারিবারিক নাটক ও মেলোড্রামার মাধ্যমে মানুষের জীবনের নানা দিক তুলে ধরেন। তার পরিচালনায় গল্পগুলো সাধারণত সহজবোধ্য হলেও আবেগঘন ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। স্নেহের প্রতিদান ছবিটিও তার ওই ধারারই একটি উপস্থাপনা, যেখানে প্রেম ও পরিবারের গুরুত্বকে প্রধানভাবে তুলে ধরা হয়েছে। প্রধান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত। প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা, যিনি আবেগপ্রবণ পারিবারিক চরিত্রে অসাধারণ অভিনয় প্রদর্শন করেন। রজনীত মল্লিক ও যিশু সেনগুপ্ত তাদের দক্ষতা ও প্রফেশনালিজম দিয়ে ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে জীবন্ত করেছেন। এই তিনজনের মিলিত অভিনয় ছবির আবেগীয় পরিবেশকে দৃঢ়তর করেছে এবং দর্শকদের মধ্যে চরিত্রগুলোর প্রতি সহানুভূতি জাগিয়েছে। ভাষা ও দেশ বাংলা, ভারত। ছবিটি ভারতের বাংলা ভাষায় নির্মিত। বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য বিশেষভাবে তৈরি হওয়া এই চলচ্চিত্রটি মূলত পশ্চিমবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে প্রতিফলিত করে। ছবির ভৌগোলিক পটভূমি এবং ভাষার ব্যবহার দর্শকদের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করে। ধরন পারিবারিক ড্রামা। স্নেহের প্রতিদান একটি স্পষ্ট পারিবারিক ড্রামা চলচ্চিত্র। এতে পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্ক, ভালোবাসা, আস্থা এবং ভুল বোঝাবুঝির কারণে উদ্ভূত সমস্যা ফুটে উঠেছে। এই ধরনের ছবি সাধারণত দর্শকদের আবেগের সঙ্গে খেলা করে এবং পারিবারিক বন্ধনের গুরুত্বকে সামনে নিয়ে আসে। প্রধান থিম প্রেম, পরিবার, বিশ্বাস, পুনর্মিলন। ছবির মূল থিমগুলো হল প্রেম, অমির ও পরীর প্রেম ও সম্পর্কের গভীরতা; পরিবার, পারিবারিক বন্ধন এবং সম্পর্কের গুরুত্ব; বিশ্বাস, ভুল বোঝাবুঝির পরেও বিশ্বাসের মাধ্যমে সম্পর্কের পুনর্গঠন; পুনর্মিলন, বিচ্ছিন্নতা ও দ্বন্দ্বের পর আবারও এক হওয়া, যা ছবির আবেগের মূল পয়েন্ট;
গল্পের ধরন আবেগঘন, রহস্যময়, মৃদু মেলোড্রামা। গল্পটি আবেগের সঞ্চার ঘটায়, যেখানে রহস্য ও উত্তেজনা রয়েছে, বিশেষ করে পরীর নিখোঁজ হওয়া এবং হঠাৎ ফিরে আসা। তবে এই রহস্য কখনো অতিমাত্রায় উত্তেজনাপূর্ণ বা থ্রিলার জাতীয় নয়, বরং মৃদু মেলোড্রামাটিক স্টাইলে গল্পটি এগোয়, যা দর্শকদের হৃদয় স্পর্শ করে। সঙ্গীত পরিচালক আশোক ভদ্র। আশোক ভদ্র চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন। যদিও গানগুলো ব্যাপক জনপ্রিয় না হলেও সুর এবং মিউজিক সিনেমার আবেগীয় দৃশ্যগুলোর সাথে সুন্দরভাবে মিশে গেছে। সঙ্গীত প্রধানত প্রেম ও কষ্টের অনুভূতি প্রকাশ করেছে, যা গল্পের আবেগঘন পরিবেশকে শক্তিশালী করেছে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে এই ডিরেক্টর করেছে, এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয় দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানালে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন। আপনারা অতি যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। স্নেহের প্রতিদান ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা পারিবারিক ড্রামা চলচ্চিত্র, যার পরিচালনা করেছেন স্বপন সাহা। ছবিটির গল্প সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেখানে অমির নামের এক ট্যাক্সি চালকের গল্প উঠে আসে, যে মাফিয়া বসের অধীনে কাজ করলেও তার হৃদয় পরিপূর্ণ ভালোবাসা ও বিশ্বাসে। অমিরের প্রেমিকা পরী একজন অনাথ মেয়ে, যার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে গভীর প্রেমে রূপান্তরিত হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ করেই পরী নিখোঁজ হয়ে যায়, যা অমির এবং তার পরিবারের মধ্যে দুঃখ এবং অশান্তির সৃষ্টি করে। ২ বছর পর রহস্যময়ভাবে পরী ফিরে আসে, কিন্তু তার ফিরে আসার সঙ্গে কিছু অব্যক্ত প্রশ্ন এবং ভুল বোঝাবুঝিও ঘুরে আসে। পরীর ভাই মোহন এবং অন্যান্য পারিবারিক সদস্যের সঙ্গে সম্পর্ক জটিলতায় পড়ে, যা গল্পে নাটকীয়তা ও আবেগের গভীরতা যোগ করে। তবে শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে পরিবারের পুনর্মিলন ঘটে, যা গল্পের একটি মৃদু মেলোড্রামাটিক আশা ও ভালোবাসায় ভরা সমাপ্তি দেয়। ছবির গান সঙ্গীত যদিও ব্যাপকভাবে জনপ্রিয় হয়নি, তবে আবেগঘন পটভূমির মিউজিক ও সংলাপগুলো দৃশ্যগুলোর আবেগকে সুন্দরভাবে তুলে ধরে। প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত সহ অন্যান্য শিল্পীদের সাবলীল অভিনয় গল্পের প্রতি প্রাণবন্ততা ও বিশ্বাসযোগ্যতা আনে। স্নেহের প্রতিদান মূলত পুরনো দিনের বাংলা পরিবারের গল্প বলার ঢাঁচে নির্মিত, যেখানে আধুনিক প্রযুক্তির কম ব্যবহার এবং সহজবদ্ধ আবেগ ও সম্পর্কের চিত্রায়ন বেশি গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক বাংলা পরিবারের ড্রামার তুলনায় এটি অনেকটাই ক্লাসিক্যাল, যেখানে প্রেম ও পারিবারিক বন্ধনকে কেন্দ্র করে একটি হৃদয়স্পর্শী গল্প বলা হয়েছে। সিনেমাটি বাণিজ্যিকভাবে বিশাল সাফল্য না হলেও টেলিভিশন দর্শকদের মাঝে আজও তার আবেদন রয়েছে। চরিত্র পরিচয় ও বিশ্লেষণ। এই ছবির মূল চরিত্রগুলো অমির, একজন ট্যাক্সি চালক যিনি একটি মাফিয়া বসের অধীনে কাজ করেন এবং পরীর প্রেমে আবদ্ধ হন। আর্থিকভাবে দুর্বল হলেও হৃদয় থেকে ভালোবাসতে শিখেছেন। পরী একটি অনাথ মেয়ে, পরবী নামে পরিচিত হতে পারে, যিনি ২ বছর নিখোঁজ হয়ে অচানক ফিরে আসেন। তার ফিরে আসা পুরো গল্পে একটি রহস্যময় মোড় এনে দেয়। মোহন পরীর জীবনে যুক্ত একটি অন্য পুরুষ চরিত্র, যিনি তার ভাইদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রাখার চেষ্টা করেন, কিন্তু ভুল বোঝাবুঝিতে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। অবশিষ্ট পাশাপাশি শিল্পীরা যিশু সেনগুপ্ত, রজনীত মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে ইত্যাদি, তাদের অভিনয় প্রতিটি আবেগঘন দৃশ্যকে জীবন্ত করে তোলে। উইকিপিডিয়া।
গান সঙ্গীত এবং জনপ্রিয় সংলাপ। দুর্ভাগ্যবশত এই ছবি সম্পর্কে অনলাইন সূত্রে গান বা ডায়লগ সংরক্ষিত থাকে না। এটি প্রত্যাশিত, কারণ বেশিরভাগ বাংলা টেলিভিশন চলচ্চিত্রের সঙ্গীত রেকর্ড করা হয় না বা জনপ্রিয়তা পায় না। তবুও এই টাইপের মেলোড্রামা চলচ্চিত্রে সাধারণত এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানালাম পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয় দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলাকৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শর্টে খুব মারাত্মক আকারে চলছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন না। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। আবেগঘন প্রেমের গান থাকে না, বরং তানসেন, হেমন্ত ও লতা, মহিনের ঘোড়াগুলি ইত্যাদির মতো শিল্পীদের রচনাগুলোর মোড়কে আবেগ মিশ্রিত সংলাপ শোনা যেতে পারে। যদিও সরাসরি এই ছবির গান না হলেও সেই ধাঁচের কিছু স্পিরিটিফুল সংলাপের কথা দর্শক মনে রাখতে পারে। রেডিট। গল্পের তাৎপর্য ও এন্ড টাইপ, ট্র্যাজিক নাকি হ্যাপি এন্ড। গল্পে অমির ও পরী প্রেমে আবদ্ধ হয়, কিন্তু পরে পরীর নিখোঁজ ও ফিরে আসায় ভাবনায় টানাপড়েন চলে। ভুল বোঝাবুঝি, মোহনের সঙ্গে সম্পর্কের দ্বন্দ্ব এবং অদ্ভুতভাবে পরীর ফিরে আসা, এর ফলে ক্লাইম্যাক্সে গল্পটি আবেগঘন, কিন্তু অন্তত সিনেমাটি পরোক্ষভাবে একটি আকর্ষণীয় পুনর্মিলনের প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়। অর্থাৎ এটি একেবারেই সত্যিকারের ট্র্যাজিক না হলেও ঐচ্ছিকভাবে মৃদুমধুর উদ্ধারের ছোঁয়া রাখে। দুঃখ আশার মিশ্রিত আবর্তনে শেষ হয়, একরকম মেলোড্রামাটিক হ্যাপি এন্ড। বাংলা পারিবারিক ড্রামার সাথে তুলনা। শেষ কিছু বাংলা চলচ্চিত্রগা ধারাবাহিকে যেমন গোত্র, বরুণবাবুর বন্ধু, আহারে মন ইত্যাদি চিত্রায়ন হলেও অনেকেই অনুভব করেন যে বর্তমানে অত্যাধিক মেলোড্রামার মধ্যে গল্পের সূক্ষ্মতা হারিয়ে যাচ্ছে। রেডিট। কিন্তু স্নেহের প্রতিদানের মতো ২০০০-এর পরবর্তী বাংলা ড্রামাগুলোতে প্লট সহজবোধ্য, প্রেম, ভুল বোঝাবুঝি, নিখোঁজ ফিরে আসা, অভিনয় আবেগময় কিন্তু অতিমাত্রায় ওটিটি নয়। থিম প্রেম ও পারিবারিক বন্ধন প্রাধান্য করে। তুলনায় বলা যায় গোত্র বা আহারে মনে এগুলি ক্ষমতার কাঠামো, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক সংকেত নিয়ে কাজ করেছে, যেখানে মেলোড্রামা আছে কিন্তু গল্পে আধুনিকতা ও কখনো কখনো তারটুকু কম অনুভব হয়। স্নেহের প্রতিদান অনেকটাই পুরনো দিনের বাংলা পরিবারের গল্পর প্রতিচ্ছবি, যেখানে মুঠোফোন, আধুনিক পটভূমি কম, বদলে অনুভব ও আবেগে ভরপুর। সারাংশ টেবিল বিভাগ। বর্ণনা মূল চরিত্র অমির ট্যাক্সি চালক, পরী অনাথ মেয়ে, মোহন প্রভাবশালী ব্যক্তি। গান সঙ্গীত অনলাইনে না পাওয়া, আবেগীয় ডায়লগ ও মিউজিকের সম্ভাবনা। গল্পের শেষ আধা ট্র্যাজিক কিন্তু পুনর্মিলনীয় এক শেষায়ন। অন্যান্য বাংলা ড্রামার সাথে তুলনা। সাম্প্রতিক ছবিগুলোর চেয়ে সাধারণ ও আবেগময়, কম ওটিটি পরিচিতি। স্নেহের প্রতিদান ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা পারিবারিক ড্রামা চলচ্চিত্র। পরিচালনা করেছেন স্বপন সাহা, যিনি বাংলা ছবির জগতে আবেগঘন এবং সাধারণ মানুষের জীবনের গল্প তুলে ধরার জন্য পরিচিত। ছবির মূল থিম হল পারিবারিক সম্পর্ক, প্রেম, ভুল বোঝাবুঝি এবং পুনর্মিলন। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো। ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে
দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলছে। এমন মানুষ নেই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয় আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। ২. চলচ্চিত্রের প্রেক্ষাপট। গল্পটি সাধারণ মানুষের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেখানে ট্যাক্সি চালক অমিরের জীবন কাহিনী কেন্দ্রীয় ভূমিকা পালন করে। অমির একজন মধ্যবিত্ত ট্যাক্সি চালক, যিনি মাফিয়া বসের অধীনে কাজ করেন। অর্থনৈতিক চাপের মধ্যে থাকা একজন মানুষ। তার প্রেমিকা পরি, যিনি একটি অনাথ মেয়ে, তাদের সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ করেই পরি নিখোঁজ হয়ে যায়। এর পরপরই ২ বছর সময় কেটে যায়, কিন্তু পরি রহস্যজনকভাবে ফিরে আসে এবং গল্পের গতিপথ বদলে দেয়। ৩. মূল চরিত্র ও তাদের বৈশিষ্ট্য। চরিত্রের নাম, বর্ণনা। অমির একজন সরল মনের ট্যাক্সি চালক, ভালোবাসা ও সংসারের প্রতি দায়বদ্ধ। তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন, কিন্তু প্রেম ও বিশ্বাসের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে ওঠেন। পরি অনাথ, স্বপ্নময় মেয়ে, যার জীবনে কষ্ট ও রহস্য কাজ করে। তার নিখোঁজ হওয়া এবং ফিরে আসা গল্পের মূল কেন্দ্রবিন্দু। মোহন পরির জীবনে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র, যিনি পরির ভাইদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করেন, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের জটিলতা দেখা দেয়। ৪. প্লটের বিস্তারিত বিবরণ। প্রেম ও বিয়ে। অমির ও পরির মধ্যকার বন্ধন ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। তারা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিখোঁজ হওয়া। পরি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যা অমির ও তার পরিবারের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। রহস্য ও ফিরে আসা। ২ বছর পর পরি রহস্যজনকভাবে ফিরে আসে, তবে তার ফিরে আসা কেবল আনন্দ নয়, অনেক প্রশ্নও ছড়িয়ে দেয়। ভুল বোঝাবুঝি। মোহন ও পরির ভাইদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে, যা গল্পে নাটকীয়তা যোগ করে। পুনর্মিলন। শেষের দিকে সম্পর্কের সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যায় এবং পরিবার আবারও একত্রিত হয়। ৫. থিম ও বার্তা। পরিবারের গুরুত্ব। সিনেমাটি পরিবারকে জীবনের কেন্দ্রবিন্দু হিসাবে তুলে ধরে, যেখানে ভুল বোঝাবুঝি থাকলেও শেষমেশ ভালোবাসা জয়লাভ করে। ভালোবাসা ও বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বিশ্বাসের গুরুত্ব এবং ভালোবাসার শক্তি চিত্রায়িত হয়েছে। আশা ও পুনর্জন্ম। বিপর্যয়ের মধ্যেও আশা রেখে সম্পর্কের পুনর্গঠন সম্ভব, এই মেসেজটি ফুটে উঠেছে। সামাজিক বাস্তবতা। মাফিয়া বসের চাপ ও অর্থনৈতিক সমস্যা মধ্যবিত্ত মানুষের জীবনে যে প্রভাব ফেলে, সেটিও উপস্থাপিত হয়েছে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরি মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাব। ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে, এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয়ে দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নেই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয় আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন।
গান এবং সঙ্গীত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আশোক ভদ্র। যদিও এই ছবির গান সঙ্গীত ব্যাপকভাবে জনপ্রিয় হয়নি, তবে আবেগঘন দৃশ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে সংলাপ ও পটভূমি সঙ্গীত দর্শকদের আবেগকে স্পর্শ করে। গানগুলো সাধারণত প্রেম, কষ্ট ও পুনর্মিলনের মিশ্র অনুভূতি বহন করে। ৭. অভিনয় ও পরিচালনা। অভিনয় প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায় এবং দীপঙ্কর দে সহ অন্যান্য শিল্পীরা চরিত্রের আবেগ সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের সাবলীল অভিনয় গল্পকে প্রাণবন্ত করেছে। পরিচালনা স্বপন সাহার পরিচালনায় ছবিটি প্রথাগত বাংলা পরিবারের গল্পের ছন্দ ধরে রেখেছে, যেখানে নাটকীয়তা এবং আবেগের সুষম মিশ্রণ রয়েছে। ৮. গল্পের উপসংহার ও দর্শকের প্রতিক্রিয়া। গল্পের শেষ মোড় আবেগময়, যেখানে পরিবার ও প্রেমের জয় প্রত্যক্ষ করা যায়, তবে একরকম মৃদু বিষাদ ও রহস্যের ছোঁয়া রয়েছে, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। দর্শকরা ছবির সাদাসিধে কিন্তু হৃদয়স্পর্শ করা গল্প, চরিত্রের বাস্তবিক রূপায়ণ এবং আবেগের গভীরতা প্রশংসা করেছেন। যদিও বাণিজ্যিক হিট নয়, তবে টেলিভিশনে নিয়মিত প্রচারের কারণে এটি জনপ্রিয়তা পেয়েছে। ৯. বাংলা পরিবারের অন্যান্য ড্রামার সাথে তুলনা। স্নেহের প্রতিদান মূলত পুরনো দিনের বাংলার মেলোড্রামার ধারায় পরিচালিত, যেখানে সোজাসাপটা গল্প ও পারিবারিক আবেগ প্রধান। সাম্প্রতিক কিছু পরিবারের ছবি যেমন গোত্র, আহারে মন এর তুলনায় এখানে আধুনিকতার ছোঁয়া কম, তবে আবেগ এবং সম্পর্কের গভীরতা বজায় রয়েছে। এই ছবিতে ওটিটি বা আধুনিক প্রযুক্তির প্রভাব কম, যা কিছু দর্শকের কাছে ক্লাসিক্যাল এবং হৃদয়গ্রাহী মনে হতে পারে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাইরে। আজকে আপনাদের জানা মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে কে এই ডিরেক্টর করেছে এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয়ে দারুণ মারাত্মক লাভারের অভিনয়ে দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার, প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। স্প্যানিশ এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন। আপনারা অতীত যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাইরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন। ১০. দেখা যাবে কোথায়। ছবি জিও সিনেমা এবং বিভিন্ন বাংলা টিভি চ্যানেলে যেমন কালার্স বাংলা সিনেমাতে নিয়মিত সম্প্রচার হয়। এছাড়াও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যেতে পারে। মুক্তির সাল ২০০৩। স্নেহের প্রতিদান ছবিটি ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত। ২০০০-এর দশকের শুরুতে বাংলা সিনেমা জগতে পারিবারিক ও আবেগঘন ড্রামার চাহিদা অনেক বেশি ছিল। এই সময়ের মধ্যে নির্মিত ছবিগুলো সাধারণত সমাজের সাধারণ মানুষের জীবন ও সম্পর্কের নানা দিককে ফুটিয়ে তোলে। সেই প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়েছিল, যা বাংলা দর্শকদের কাছে সহজবোধ্য ও হৃদয়স্পর্শী গল্প হিসাবে গ্রহণযোগ্য। পরিচালক স্বপন সাহা। স্বপন সাহা বাংলা সিনেমার একজন জনপ্রিয় পরিচালক, যিনি পারিবারিক নাটক ও মেলোড্রামার মাধ্যমে মানুষের জীবনের নানা দিক তুলে ধরেন। তার পরিচালনায় গল্পগুলো সাধারণত সহজবোধ্য হলেও আবেগঘন ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। স্নেহের প্রতিদান ছবিটিও তার ওই ধারারই একটি উপস্থাপনা, যেখানে প্রেম ও পরিবারের গুরুত্বকে প্রধানভাবে তুলে ধরা হয়েছে। প্রধান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, রজনীত মল্লিক, যিশু সেনগুপ্ত। প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা, যিনি আবেগপ্রবণ পারিবারিক চরিত্রে অসাধারণ অভিনয় প্রদর্শন করেন। রজনীত মল্লিক ও যিশু সেনগুপ্ত তাদের দক্ষতা ও প্রফেশনালিজম দিয়ে ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে জীবন্ত করেছেন। এই তিনজনের মিলিত অভিনয় ছবির আবেগীয় পরিবেশকে দৃঢ়তর করেছে এবং দর্শকদের মধ্যে চরিত্রগুলোর প্রতি সহানুভূতি জাগিয়েছে। ভাষা ও দেশ বাংলা, ভারত। ছবিটি ভারতের বাংলা ভাষায় নির্মিত। বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য বিশেষভাবে তৈরি হওয়া এই চলচ্চিত্রটি মূলত পশ্চিমবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে প্রতিফলিত করে। ছবির ভৌগোলিক পটভূমি এবং ভাষার ব্যবহার দর্শকদের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করে। ধরন
পারিবারিক ড্রামা স্নেহের প্রতিদান একটি স্পষ্ট পারিবারিক ড্রামা চলচ্চিত্র। এতে পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্ক, ভালোবাসা, আস্থা এবং ভুল বোঝাবুঝির কারণে উদ্ভূত সমস্যা ফুটে উঠেছে। এই ধরনের ছবি সাধারণত দর্শকদের আবেগের সঙ্গে খেলা করে এবং পারিবারিক বন্ধনের গুরুত্বকে সামনে নিয়ে আসে। প্রধান থিম: প্রেম, পরিবার, বিশ্বাস, পুনর্মিলন। ছবির মূল থিমগুলো হল প্রেম, অমির ও পরীর প্রেম ও সম্পর্কের গভীরতা; পরিবার, পারিবারিক বন্ধন এবং সম্পর্কের গুরুত্ব; বিশ্বাস, ভুল বোঝাবুঝির পরেও বিশ্বাসের মাধ্যমে সম্পর্কের পুনর্গঠন; পুনর্মিলন, বিচ্ছিন্নতা ও দ্বন্দ্বের পর আবারও এক হওয়া, যা ছবির আবেগের মূল পয়েন্ট। গল্পের ধরন: আবেগঘন, রহস্যময়, মৃদু মেলোড্রামা। গল্পটি আবেগের সঞ্চার ঘটায়, যেখানে রহস্য ও উত্তেজনা রয়েছে, বিশেষ করে পরীর নিখোঁজ হওয়া এবং হঠাৎ ফিরে আসা। তবে এই রহস্য কখনো অতিমাত্রায় উত্তেজনাপূর্ণ বা থ্রিলার জাতীয় নয়, বরং মৃদু মেলোড্রামাটিক স্টাইলে গল্পটি এগোয়, যা দর্শকদের হৃদয় স্পর্শ করে। সঙ্গীত পরিচালক: আশোক ভদ্র। আশোক ভদ্র চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন। যদিও গানগুলো ব্যাপক জনপ্রিয় না হলেও সুর এবং মিউজিক সিনেমার আবেগীয় দৃশ্যগুলোর সাথে সুন্দরভাবে মিশে গেছে। সঙ্গীত প্রধানত প্রেম ও কষ্টের অনুভূতি প্রকাশ করেছে, যা গল্পের আবেগঘন পরিবেশকে শক্তিশালী করেছে। এই মুভিটি বর্তমানে জনপ্রিয় দেশ ও দেশের বাহিরে। আজকে আপনাদের জানা পরী মুভিটির সম্পর্কে এবং বিস্তারিত জানাবো ভৌতিক, কোথায় কোথায় শট করা হয়েছে এবং কে এই ডিরেক্টর করেছে, এবং এই সিনেমার সবকিছু বিস্তারিত তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বাজিয়ে দিন। এই নাটকের বা সিনেমার প্রত্যেকটি অ্যাক্টর দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমার প্রত্যেকটি অভিনয় দারুণ মারাত্মক লাভারের অভিনয় দুর্দশা ফুটে উঠেছে। এই সিনেমার ডিরেক্টর খুব যত্ন সহকারে এই মুভিটি বানিয়েছেন। খুব যত্ন সহকারে এই মুভিটির প্রত্যেকটি কলা কৌশল দুর্দান্ত কাজ করেছেন। সিনেমাটোগ্রাফারের কালার প্রত্যেকটা নাটকের দৃশ্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জানালে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই নাটকটি বর্তমানে রিয়াল শটে খুব মারাত্মক আকারে চলতেছে। এমন মানুষ নাই যে নাটকটি দেখেন। আপনারা অতি যত্ন সহকারে নাটকটি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বর্তমানে দেশ ও দেশের বাহিরে এই মুভিটি খুব জনপ্রিয়, আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা যারা এই মুভিটি দেখেননি, অতি শীঘ্রই গিয়ে ইউটিউবে সার্চ করে দেখে আসুন।